মধ্যপ্রাচ্যে নিজেদের ভূরাজনৈতিক স্বার্থ, নিরাপত্তা সহযোগিতা ও ঐতিহাসিক মিত্রতার কারণে ইসরায়েলকে বরাবরই সমর্থন দিয়ে আসছে ফ্রান্স। তবে এই সমর্থন নিঃশর্ত নয়। ফ্রান্স একই সাথে দ্বিরাষ্ট্রীয় সমাধান এবং ফিলিস্তিনের অধিকারের কথাও বলে আসছে। মানবাধিকার নিয়ে ফ্রান্সের এই দ্বিমুখী আচরণের এবার কড়া সমালোচনা করেছে ইরান। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইসরায়েলের প্রতি একতরফা সমর্থনের জবাবে মানবাধিকার ও আন্তর্জাতিক আইন নিয়ে ফ্রান্স সহ পশ্চিমা দেশগুলোর দ্বিমুখী আচরণের কঠোর সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন, গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞে সমর্থন দিয়ে ফ্রান্স নৈতিক অবস্থান হারিয়েছে। এছাড়া তেহরানের ওপর অযৌক্তিক নিন্দা জানানোর কারণেও প্যারিসকে এক হাত নিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। 13 আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি ফ্রান্সের মনোভাবকে স্পষ্ট ও লজ্জাজনক ভণ্ডামি বলে অভিহিত করেন। তিনি বলেন, মানবাধিকার রক্ষায় নিজের ভাবমূর্তি ফেরাতে ব্যস্ত ফ্রান্স, তবে তেহরানের চোখে প্যারিসের এই চেষ্টা শুধুই ভণ্ডামি। সম্প্রতি ইরানে বিদ্রোহীদের মৃত্যুদণ্ড নিয়ে প্রশ্ন তুলেছিল ফরাসি সরকার। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি, সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে ইরানের কঠোর অবস্থানের বিষয়টি উঠে এসেছে। আরাকচি ফরাসি কর্তৃপক্ষের সমালোচনা করে সাফ জানিয়ে দেন, অন্যদের মানবাধিকারের পাঠ দেওয়া প্যারিসের সাজে না। ইসরায়েলের পক্ষ নিয়ে গাজায় ধ্বংসযজ্ঞে সমর্থন দেওয়াকে লজ্জাজনক মনে করেন তিনি। প্যারিসের এমন দ্বিমুখী নীতি বিশ্বজুড়ে হাসির খোরাক যোগাচ্ছে। ফ্রান্সের সাথে আরও 25টি দেশ একজোট হয়ে ইরানের সমালোচনা করেছে। ইউরোপীয় ইউনিয়নের নীতি নির্ধারকরাও এই নিন্দায় অংশ নেন। প্রতিবাদী নাগরিকদের ওপর মৃত্যুদণ্ড কার্যকরের অভিযোগ আনেন তারা। তেহরানকে অবিলম্বে এই পথ থেকে সরে আসার আহ্বান জানায় জোটটি। আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, ইসরায়েলের আগ্রাসনে ফ্রান্সের মদদ দেওয়ার ঘটনাটি স্পষ্ট। ফরাসি সরকার যে নৈতিক উচ্চতার কথা বলে তা গাজায় ধূলিসাৎ হয়েছে। পশ্চিমারা মানবাধিকার নিয়ে যে বুলি আওড়ায় তা এখন অর্থহীন। তাসনিম নিউজ বলছে, পশ্চিমা বিশ্ব মানবাধিকারের দোহাই দিয়ে রাজনীতি করছে। নিজেরা অনিয়ম করে অন্যকে শাসন করার নীতি কাজ করবে না। গাজায় ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় না আনলে সব নীতি হবে কেবল কাগুজে। ইরান মনে করে মানবাধিকার রক্ষার নামে প্যারিস আসলে পক্ষপাতদুষ্ট কাজ করছে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।